والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। দোকান কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বিশেষ সাধারণ সভার সম্মানিত সভাপতি, দোকান কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রিয় ভাই জনাব আনোয়ার হোসেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ইসহাক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক এবং ট্রেড ইউনিয়ন সম্পাদক জনাব মাওলানা শরফুল আমিন চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সম্মানিত সহ সভাপতি জনাব প্রিয় ভাই রফিক দিদার, আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত দোকান কর্মচারী ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত মেহেরবানি করে দীর্ঘদিন পরে আজকের এই দোকান কর্মচারী কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভার মধ্য দিয়ে আগামী ট্রেড ইউনিয়ন কে রেজিস্ট্রেশন করার জন্য একটা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরেছি এবং এই প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সম্মানিত ভাইরা, দোকান কর্মচারী কল্যাণ সমিতি 1994 সাল থেকে রেজিস্ট্রেশন নিয়ে এই বটতলী শহরে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে একটি পর্যায়ে পৌঁছে গেছেন। 2024 সালে এই রেজিস্ট্রেশন নবায়ন করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আওয়ামী জালিম ফ্যাসিস্টদের কারণে এই রেজিস্ট্রেশন নবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। সেই সুবাদে 2024 অগস্ট মাসে জালিমের পতনের পর এই নতুন বাংলাদেশে এসে আমরা সর্বপ্রথম লোহাগাড়া উপজেলা রিক্সা চালক শ্রমিকের যেই রেজিস্ট্রেশন সেটা নবায়ন করে আমরা নতুনভাবে ট্রেড ইউনিয়নটা পুনর্বহাল করেছি। তার ওই ধারাবাহিকতায় আজকে এই বিশেষ সাধারণ সভার মধ্য দিয়ে দোকান কর্মচারী কল্যাণ সমিতির এই ট্রেড ইউনিয়নের অগ্রযাত্রা আবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি বলতে চাই এই বটতলী শহরে তথা লোহাগাড়ায় দোকান কর্মচারী কল্যাণ সমিতি ট্রেড ইউনিয়নটি যদি মজবুত হয়, যদি এই দোকান কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা সমস্ত শ্রমিকেরা যদি ঐক্যবদ্ধ হয়, লোহাগাড়ার জমিনে এমন কোন কাজ থাকবে না যে কাজের মধ্যে, যে উন্নয়নমূলক কাজের, যে কল্যাণমূলক কাজের, যে কোনো কাজের মধ্যে এই দোকান কর্মচারী কল্যাণ সমিতি ট্রেড ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করে সফলতার সাথে তারা কৃতিত্ব অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কথা বলতে চাই, লোহাগাড়া বটতলী মোটর স্টেশন অত্যন্ত অবহেলিত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত শ্রমিকেরা, অধিকার হারা শ্রমিকেরা দীর্ঘদিন থেকে তাদের অধিকার আদায়ের জন্য কথা বলে আসছে, কিন্তু তারা তাদের অধিকার ফিরে পাচ্ছে না। আমি এই কথা আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই সাধারণ সভা থেকে দাবি জানাতে চাই, বটতলী শহর উন্নয়ন কমিটি যারা বর্তমানে আছে তাদের কাছে দাবি করতে চাই যে দোকান কর্মচারী কল্যাণ সমিতি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানাতে চাই, সাপ্তাহিক একদিন ছুটি কর্মচারীদের জন্য নিশ্চিত করা হোক। সাপ্তাহিক এই ছুটি নিশ্চিত করার ফলে তাদেরকে ঈদ উল আযহা, ঈদ উল ফিতর, বৈশাখী ভাতা সহ সর্বপ্রকারের ভাতা প্রদান করে শ্রমিকদেরকে, এই দোকান কর্মচারী শ্রমিকদেরকে
তাদেরকে ন্যায্য অধিকার আদায় করে, তাদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে, তাদেরকে স্বাধীনতা দিয়ে মালিক এবং শ্রমিকের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে উভয় পক্ষে সমঝোতায় বসতে হয়ে সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, কথা বলতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের মালিক পক্ষ আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্য হয়ে থাকবে তারা ইনশাআল্লাহ। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দোকান কর্মচারী কল্যাণ সমিতিকে শক্তিশালী করে, সদস্য বৃদ্ধি করে, নিয়মিত সাদা আদায় করে এই সমিতিকে সচল রেখে সরকারের কাছে আমরা প্রমাণ করতে চাই আমরা এই দোকান কর্মচারী কল্যাণ সমিতি, এই চট্টগ্রাম দক্ষিণ জেলায় একমাত্র কল্যাণ সমিতি যারা তাদের ন্যায্য অধিকার মালিকের সাথে আপোষ করে আদায় করে নিতে পারে। এইভাবে যদি আমরা সংগঠিত হতে পারি, তাহলে শুধু বটতলী শহর নয়, ফদুয়া স্টেশন নয়, সুনকি নয়, বড়হাতিয়া নয়, আদুনগর নয়, লোহাগাড়ার সর্বত্র এই দোকান কর্মচারী কল্যাণ সমিতির জয়গান স্লোগানটা উঠে আসবে ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বৈঠকের শেষ পর্যন্ত সুন্দর শৃঙ্খলা বজায় রেখে আমাদের সাথে আগামী দিনে যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে উপজেলা সংগঠনের পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।